হাত তুলেন একটার পর একটা ম্যাচ চলতেছে, শিডিউলটা কেমন লাগছে? আমি তো আজকে জয়েন করতেছি, এমনি খুব ভালো লাগতেছে। আপনার একটার পর একটা ম্যাচ চললে আপনার ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, আর ফিট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। বিপিএল আসলেই দেখা যায় যে আপনার কাছে একটু ওয়েট করতে হয় ম্যাচের জন্য। একটা বিপিএল মধ্যে আপনি 11-12টা ম্যাচ খেলেছেন, তারপরে বেশিরভাগ সময় হয়তো বাইরে থাকতে হয়। এটা কি এখনকার বাস্তবতা একটা ট্র্যাডিশনাল অফ স্পিনারের জীবন হয়ে গেছে, কাজ করতে পারা হয়তো ট্র্যাডিশনাল অফ স্পিনার? আসলে দেখেন, আপনার টিম ম্যানেজমেন্ট ভালো, মানে টিম কম্বিনেশনটা চিন্তা করে, তাই জন্য হয়তো বাইরে থাকতে হয়। আর আমি যখন খেলি তখন চেষ্টা করি আমার নিজের 100%টা দিয়ে আর টিমকে ভালো একটা কন্ট্রিবিউট করে ম্যাচ জিতানোর জন্য। কতটা চ্যালেঞ্জ, মানে এখন তো আসলে সবাই বেস্ট স্পিনার, লেগ স্পিনার বা একটু ডিফারেন্ট কিছু এক্সপেক্ট হতে চায়। তো আপনারা যারা প্রথমে তো একজন স্পিনার হয়ে উঠে এসেছে, আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, বা নিজেকে ভাঙা, এই বৈচিত্র্যটা যোগ করে এটা কতটা চ্যালেঞ্জিং? আপনার দেখেন, এমনি নর্মালি চিন্তা করেন, এই শেখ মেহেদী ভাইও ট্রেডিশনাল অফ স্পিনার, উনিও খেলতেছে। এখন আপনার যদি টিমের যে রিকোয়ারমেন্টটা থাকে ওটা যদি ফুলফিল করতে পারি তাহলে ভালো। আর চ্যালেঞ্জিং তো সব খেলার মধ্যে চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জটা নিয়ে আমাদের আগাইতে হবে। নাইম ভাই, আপনি শ্রীলঙ্কাতে ভালো করলেন, তারপরে সিরিজে বাদ করলেন। আবার যখন বিপিএল আসলো, আপনি ওই একটা পক্ষমাত্রা টেস্ট স্পিনার বা টেস্ট প্লেয়ার হিসেবে পক্ষমা ছিলেন। আপনাকে আসলে বিপিএল এ প্রতি বিপিএল রনিকে যেটা বলছিলেন যে আপনাকে বসে থাকতে হচ্ছে, ম্যাচ পাচ্ছেন না, এটা আসলে অ্যাজ এ ক্রিকেটার আপনার জন্য আসলে কত কঠিন, যে কোনো ক্রিকেটারের জন্য আসলে। যদি ভালো করলে টেস্ট ক্রিকেট হিসেবে আপনি বাদ হয়ে যাওয়া হচ্ছে পরে সিরিজে টেস্টেই, আবার আপনি বিপিএল দল পাচ্ছেন। আসলে সব অ্যাথলেটের লাইফটা সেম হয় না, কেউ সুযোগ বেশি পায় আর কেউ কম পায়। এখন আমার জন্য চ্যালেঞ্জিং, আমার সবসময় রেডি থাকতে হবে, যখনই সুযোগ পাই যাতে আল্লাহর রহমতে যদি পারফর্ম করতে পারি, একটা সময় এসে দেখা যাবে আমি বেশি সুযোগ পাবো ইনশাল্লাহ। সাদা সাদা বলে